সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের নারী ফুটবল পৌঁছে গেছে এশিয়ার সর্বোচ্চ মঞ্চে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় 12 দলের উইমেন্স এশিয়ান কাপে খেলবেন আফাইদা ঋতুপর্ণারা। এই আসরে ভালো খেললে বিশ্বকাপ ও অলিম্পিকের দরজাও খুলে যেতে পারে। এখন থেকেই তাই প্রতিটি দিনই ভীষণ গুরুত্বপূর্ণ। সেরা প্রস্তুতির জন্য অনেক কিছুতেই পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন খোদ ব্রিটিশ কোচ পিটার বাটলার। নভেম্বরের মধ্যে ভালো মানের একটি লিগ আয়োজন, শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত প্রীতি ম্যাচ খেলার দিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সনাতনী কায়দায় পৌঁছে যেতে চাইছে অভীষ্ট লক্ষ্যে। বাফুফের চাওয়ায় অতীতের মতো সিনিয়র দলের কোচ বাটলারকেই একই সঙ্গে সামলাতে হচ্ছে বয়স ভিত্তিক সব দল। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হবে। বুধবার সেই আসরের জন্য 23 জনের দল ঘোষণা করেছেন বাটলার। মাত্রই মিয়ানমারে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে এসেই বাটলারকে নেমে পড়তে হয়েছে অনূর্ধ্ব 20 দল নিয়ে। এরপর তাকে ভাবতে হবে অগাস্টে ভুটানে হতে যাওয়া সাফ উইমেন্স অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ নিয়ে। যখন ব্রিটিশ কোচের সব মনোযোগ থাকার কথা এশিয়ান কাপে, তখন তাকে বয়সভিত্তিক দলগুলোকে ফুটবল পাঠ দিতে হচ্ছে হাতে কলমে। কেন সবকিছুর দায়িত্বে থাকবে বাটলার? এ নিয়ে প্রশ্ন করা হয় বাফুফের নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। এমন প্রশ্নে তিনি দিয়েছেন অতীতের উদাহরণ। অতীতের চর্চার ধারাবাহিকতা ধরে রেখে তিনি মনে করেন সেরা প্রস্তুতি নিয়েই অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী দল। তবে শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে এশিয়ান কাপের আগে নিয়মিত প্রীতি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের নেপথ্যের গল্পটা শুনলে উন্নত বিশ্বের অনেকেই হয়তো অবাক হবেন। একঝাঁক ফুটবলারকে সারা বছর আবাসিক ক্যাম্পে গাদাগাদি করে রেখে দেয়া হয় ফুটবল দীক্ষা। এত বছরেও একটি ভালো মানের লিগ আয়োজন করতে পারেনি বাফুফে। তারপরও বাংলাদেশ ধাপে ধাপে পৌঁছে গেছে এশিয়ান কাপ মঞ্চে। আর এটাই একটা মিথ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। কিরণরা ভাবছেন এভাবেই বাংলাদেশ একসময় পৌঁছে যাবে বিশ্বকাপের মঞ্চে। এবারে সনাতনী পথে হেঁটে আকাশ ছুঁতে পারলে তো ভালোই, ব্যর্থ হলে তার দায়ও কিন্তু এড়াতে পারবেন না কেউ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।